প্রিয় ভিউয়ার্স, আপনার এই ফোনের মধ্যে যে কোনো একটা জিমেইল আইডি লগ ইন করা ছিল, বাট কোনো কারণবশত আপনার এই ফোন থেকে জিমেইল আইডিটা রিমুভ হয়ে গেছে অথবা লগ আউট হয়ে গেছে। কিন্তু এই জিমেইল আইডিটা আপনার মনে আছে, এই জিমেইল আইডির পাসওয়ার্ড যেটা সেটা আপনার মনে নেই। এবার এই জিমেইল আইডিটা আপনার ফোনের মধ্যে লগ ইন করতে হবে যে কোনোভাবে। তো এই জিমেইল আইডির যে পাসওয়ার্ড যেটা আছে সেটা না জানা অবস্থায় এই জিমেইল আইডিটা আপনার ফোনের মধ্যে এবার কিভাবে লগ ইন করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট দেখবেন। তো এই জিমেইল আইডিটা আপনার এই ফোনের মধ্যে লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে এই যে জিমেইল অ্যাপটা রয়েছে, এই জিমেইল অ্যাপটা আপনি ওপেন করবেন। তো জিমেইল অ্যাপটা ওপেন করার পর এই যে উপরে এখানে দেখতেছেন অন্য একটা জিমেইল আইডির লোগো রয়েছে। আপনার ফোনের মধ্যে যদি আরও জিমেইল আইডি খোলা থাকে তাহলে এখানে আপনি লোগো দেখতে পাবেন। এই লোগোটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যদি একাধিক জিমেইল আইডি খোলা থাকে তাহলে সম্পূর্ণ জিমেইল আইডিগুলো এখানে দেখাবে। এই যে নিচে এখানে রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এই যে উপরে এখানে রয়েছে গুগল, এই গুগলের মধ্যে আরেকটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফোনের মধ্যে যদি লক দেওয়া থাকে তাহলে লকটা এন্টার করে দেবেন। আমার ফোনের মধ্যে যে লকটা ছিল সেই লকটা এন্টার করে দেব। তো লক এন্টার করার সাথে সাথে এখানে একটু ওয়েট করবেন, একটু চেকিং ইনফো হবে, মানে একটু লোডিং নেবে। তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এই যে এখানে বক্সের মধ্যে লেখা রয়েছে ইমেইল ওর ফোন, মানে যে জিমেইল আইডিটা আপনার এই ফোনের মধ্যে এবার লগ ইন করবেন আপনি, সেই জিমেইল আইডি যেটা আছে এই বক্সের মধ্যে আপনি ফিল করবেন। তো এবার আমি যে জিমেইল আইডিটা আমার ফোনের মধ্যে লগ ইন করবো সেই জিমেইল আইডিটা আমি এখানে এন্টার করে দেব। তো এন্টার করার পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এই যে এখানে একটা বক্সের মধ্যে লেখা রয়েছে ইন্টার ইওর পাসওয়ার্ড। যে জিমেইল আইডিটা আপনার এই ফোনের মধ্যে লগ ইন করতেছেন সেই জিমেইল আইডির পাসওয়ার্ডটা আপনি এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড যেহেতু আমাদের মনে নেই, জানা নেই, যার জন্য আমরা কি করব, এই যে নিচে এখানে রয়েছে ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করব। তো ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পর এবার এখানে এই বক্সের মধ্যে লেখা চলে এসেছে ইন্টার লাস্ট পাসওয়ার্ড। তো লাস্ট পাসওয়ার্ড কী ছিল সেটাও আমাদের জানা নেই, যার জন্য আমরা কি করব, এই যে নিচে এখানে লেখা রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে, এটার মধ্যে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এই যে নিচে এখানে দুইটা অপশন রয়েছে, এখানে রয়েছে এই ডান সাইডে কন্টিনিউ, এই কন্টিনিউয়ের মধ্যে আপনি ক্লিক করবেন না। এই যে সাইটে এখানে রয়েছে বাম সাইডে আপডেট পাসওয়ার্ড, এই আপডেট পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এবার এই যে জিমেইল আইডিটা আছে এই জিমেইল আইডির মধ্যে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। এই যে উপরে বক্সের মধ্যে লেখা রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড, মানে নতুন একটা পাসওয়ার্ড আপনি দিতে হবে 8 ডিজিটের উপরের, আর নিচে এখানে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, মানে উপরে যে পাসওয়ার্ডটা আপনি দেবেন নিচেও সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফার্ম করে দেবেন। তো আমার এই জিমেইল আইডির মধ্যে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো এই যে এখানে দেখতেছেন এই জিমেইল আইডিটার জন্য আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিছি। নিচে এখানে রয়েছে সেই পাসওয়ার্ড, এই সেই পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে চলে এসেছে এগ্রি, আমি এখান থেকে এগ্রি করব। তো এগ্রি করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এখানে যদি আপনি কোনো রিকভারি ইমেল দিতে চান তাহলে রিকভারি ইমেল দিতে পারেন, আর যদি রিকভারি ইমেল না দেন তাহলে এই যে নিচে এখানে রয়েছে ক্যান্সেল, আপনি এখান থেকে ক্যান্সেল করে দেবেন। তো ক্যান্সেল করার পর এখানে স্কিপ চলে এসেছে, এখান থেকে আপনি স্কিপ করে দেবেন। তো স্কিপ করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার এই ফোনের মধ্যে এই জিমেইল আইডিটা অলরেডি লগ ইন হয়ে গেছে, তার সাথে আপনার এই জিমেইল আইডির মধ্যে নতুন একটা পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।